আসসালামু আলাইকুম সকলকে। আমার নাম আব্দুল্লাহ আল মামুন। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তোমরা ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন করেছ। তোমাদের অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে, এমসিকিউটা বিশেষ করে অনেকেরই খারাপ হয়েছে। এর জন্য তোমাদের মন এখন বেশ ভেঙে গিয়েছে। আমি বলবো তোমরা একটু হতাশ হয়ে পড়েছো যে প্রথম পত্রের পরীক্ষাটা এমন হয়েছে, এখন হয়তো রেজাল্টটা ভালো হবে না। কিন্তু তোমাদের সামনে আরও সুযোগ রয়েছে। তোমরা যদি এখন ভেঙে না পড়ো এবং নতুন করে দ্বিতীয় পত্র প্রস্তুতি শুরু করো এবং ভালোভাবে পরীক্ষাটা দাও, তাহলে সামগ্রিকভাবে তোমাদের রেজাল্টটা ভালো হতে পারবে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম গত বছর, তখন আমারও বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়নি। আমি বাসায় এসে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে যেহেতু আমাদের 2 দিন সময় ছিল মাঝখানে, তাই আমি দ্বিতীয় পত্র খুব সুন্দর করে পড়েছিলাম এবং ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করেছিলাম এবং বাকি সমস্ত বিষয়গুলোও খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আর যদিও আমার বাংলায় টোটাল মার্কস হয়েছিল 158, 160 মার্কের প্রয়োজন ছিল এ প্লাস হওয়ার জন্য। তবু 2 মার্কের জন্য আমার এ প্লাস হয়নি, তবে সেটা নিয়ে আমার দুঃখ ছিল না, কারণ মোটামুটি সমস্ত বিষয়ে আমার ভালো পরীক্ষা হয়। আমি এ প্লাসটা পেতে সক্ষম হয়েছিলাম, যদিও বাংলায় এ গ্রেড ছিল। তাই তোমাদেরকে বলছি, তোমরা হতাশ হয়ে পড়ো না, তোমরা ভেঙে পড়ো না। তোমরা নতুন করে প্রস্তুতি শুরু করো এবং বাংলা ভালোভাবে দ্বিতীয় পত্রটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। বিশেষ করে বাংলা প্রথম যে ব্যাকরণ অংশটা রয়েছে, তোমরা পারলে ব্যাকরণ অংশটা খুব সুন্দরভাবে আজকে রাতের ভিতরে পড়ে শেষ করে ফেলতে পারো। আর তোমরা বাংলা ব্যাকরণটার 30 যে মার্ক রয়েছে প্রথম, ওই 30 মার্কটার সম্পূর্ণ মার্কটা উত্তর করার চেষ্টা করবে। এরপরে রয়েছে দিনলিপি রয়েছে, সারমর্ম রয়েছে, সারাংশ রয়েছে, ভাব সম্প্রসারণ রয়েছে, তারপরে রয়েছে রচনা রয়েছে, সংলাপ রয়েছে। তোমরা যে বিষয়গুলো কমফোর্টেবল মনে করবা সেইগুলো আগে উত্তর করবা। আগে উত্তর করার ফলে কী হবে, তোমাদের ভিতরে একটা পজিটিভিটি তৈরি হবে যে আমি এই বিষয়গুলোকে উত্তর করতে পারি। দেন তারপরে তোমরা বাংলা ব্যাকরণের যে রচনা পড়ে, রচনাটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সময় রচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তুমি যদি সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ লেখো কিন্তু বাংলা রচনা না লেখো, তাহলে কিন্তু তোমার কোনোভাবেই এ প্লাস আসা সম্ভব নয়। কারণ বাংলা রচনায় প্রায় 20 মার্ক, একটি বড় মার্ক থাকে বাংলা রচনায়। তুমি যদি এই মার্কটা ছেড়ে আসে, তাহলে কোনোভাবেই তোমার এ প্লাস পাওয়া সম্ভব নয়। তাই অন্ততপক্ষে তোমরা রচনার পয়েন্টগুলো খুব ভালোভাবে মনে করে যাবে এবং ওখান থেকে 15-20টা পয়েন্ট ভালোভাবে দেখে তোমরা লিখে দিয়ে আসবে। অন্ততপক্ষে তোমরা রচনাটা 10 পেজ লেখার চেষ্টা করবে। আমার সময় আমি 10 পেজ লেখার সময় পাইনি, কারণ অনেক আমার টাইমের সমস্যা হয়েছিল। তবুও আমি শেষ 15 থেকে 16টা মতন পয়েন্ট লিখে আসতে পেরেছিলাম। তাই তোমরা চেষ্টা করবে যত বেশি লিখতে পারবে তত বেশি, কারণ আমাদের দেশে কি হয়, স্যারেরা ওই যে খাতা দেখিয়ে নাম্বার দেওয়ার একটা প্রবণতা রয়েছে। স্যারেরা একটু বেশি লেখা পেলে তারা একটু মার্ক দিতে পারে, কারণ তুমি যদি কম লেখো তখন তোমার লেখার কোয়ালিটি ভালো হলেও স্যারেরা মনে করবে যে বাচ্চাটা অনেক কম লিখেছে, এ হয়তো মেধাবী নয়। এজন্য তোমরা কি করবা, একটু বেশি করে লেখার চেষ্টা করবা। আর বাংলায় যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, যে সেগুলোকে ভাব সম্প্রসারণ, তারপরে সারমর্ম, এগুলোকে অল্প কথায় লেখার চেষ্টা করবা। সারমর্ম, সারাংশ, এগুলো অনেক বেশি বাড়িয়ে লেখার দরকার নেই। ভাব সম্প্রসারণের যে মূল কি নোটগুলো রয়েছে সেইগুলোকে চেষ্টা করবা লেখার। অনেক বানিয়ে লেখার চেষ্টা করার কোনো দরকার নেই। একটু মূল পয়েন্টটা তো তোমরা যদি লিখে দিয়ে আসতে পারো, তাহলে তোমরা ভালো একটি নাম্বার আসলে অর্জন করতে পারবে। আর পরীক্ষার হলে মন শান্ত রাখবে, আর সাথে পানির বোতল নিয়ে যাবে। তোমরা পানি খেয়ে একটু রেস্ট নিয়ে নিবে। অনেক বেশি ঘাবড়ে যাওয়ার দরকার নেই। আমার সময়ও কী হতো, আমরা যখন পরীক্ষা দিতে যাইতাম তখন দেখতাম অনেক বাচ্চাই ঘাবড়ে যায়, এমনকি আমি নিজেও ঘাবড়ে যেতাম। তবে আমি দ্বিতীয় পত্র পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিয়েছিলাম। যদিও আমার বাংলা প্রথম পত্র পরীক্ষাটা ভালো হয়নি, তবু আমি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা সুন্দর করে দিতে পেরেছিলাম, যার কারণে আমার এসএসসি পরীক্ষায় এ প্লাস এসেছে।
যদিও বাংলা এ প্লাস ছিল না, তবুও সামগ্রিকভাবে আমার বাকি সমস্ত পরীক্ষাগুলো ভালো গিয়েছিল। তাই তোমরা মন খারাপ করে না বসে থেকে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতির দিকে নজর দাও। তোমরা যদি বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও তাহলে এই একটি পরীক্ষা তোমাদের জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না। আর হতাশ হয়ে বসে থেকো না, নিরাশ হও না। আল্লাহ তাআলা সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। সৃষ্টিকর্তার প্রতি শুকরগুজার হও, তার 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং আল্লাহর কাছে দোয়া করো যে তোমার পরীক্ষাটা যাতে বাকি সমস্ত পরীক্ষাগুলো তোমার ভালো হয়। আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো। এরকম আরও অনেক বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।